অফশোর অ্যাকাউন্টটা কি? ধরেন আমি আসসালাম, আমি ইসলামী ব্যাংকে লুট করলাম 12 বিলিয়ন 20 বিলিয়ন ডলার। কি করবো আমি এই টাকা? কোথায় যাব? আমি অফশোর আইল্যান্ডে যাব, অফশোর অ্যাকাউন্ট খুলবো, সেখানে টাকাটা রাখবো। ধরেন আমি আসসালাম পাচার করলাম, চুরি করলাম, রাখবো কোথায়? অফশোর অ্যাকাউন্টে, শিল্ড অ্যাকাউন্টে, হিডেন অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট, গোপন করা অ্যাকাউন্ট। কেউ জানবে না, কেউ এটা খবর পাবে না। নোবডি, নান। সালাম জানবে, আল্লাহ জানবেন, তার ম্যানেজার জানবে, তার অ্যাকাউন্ট জানবে, তার ব্যাংকার জানবে, কিন্তু এর বাইরে কোনো থার্ড পার্সন জানবে না। ট্রাম্পও জানবে না, ইউনুসও জানবে না, মোদিও জানবে না। যত এসালাম আছে সারা দুনিয়াতে সব যায় অফশোরে, সুইস ব্যাংকে, বেলিস, নেভিস, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুক আইল্যান্ড, নোটোরিয়াস কুক আইল্যান্ড, দুনিয়ার চোর পাচাকের কুক আইল্যান্ডে। স্কুল অফশোর শিল্ড অ্যাকাউন্ট ট্যাক্স হেভেন ট্রাস্ট আইল্যান্ড। এখানে সকলে সালামরা নিরাপদ, কেউ ধরতে পারবে না। কোনো আইন, কোনো আদালত কাজ করে না। ট্রাম্পের আইনও কাজ করবে না, ইউনুসের আইনও কাজ করবে না, মোদির আইনও কাজ করবে না, কানাডা, ইউরোপ, কোথাও না। কোনো দেশের কোনো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, দুদক, কোনো গোয়েন্দা, কেউ এসালামদের খবর পাবে না। দিস ইজ কল অফশোর অ্যাকাউন্ট, অফশোর আইল্যান্ড, ট্যাক্স হেভেন ফর দ্য মানি লন্ডারার। কেউ খবর পাবে না, কাউকে দিবে না। কোনো জাজমেন্ট, কোনো ইনভেস্টিগেশন, কোনো মামলা, কোনো কমপ্লেন, কোনো মানি লন্ডারিং, পাচার, লুটপাট, কোনো এসালামের খবর, কোনো দরবেশের খবর, সামিত গ্রুপের খবর, যদি কোনো লোক এসালামের মতো পাচার করে, কোথায় রাখবে টাকা? বালিশের তলে, বিছানার তলে? এটা সম্ভব? বিলিয়ন 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 ডলার, মাল্টি বিলিয়ন ডলার কোথায় রাখবে বলেন তো? সেক্ষেত্রে তাহলে সম্ভব? এ তো চুরির টাকা, এটা চুরির টাকা, ডাকাতির টাকা, লন্ডারিং এর টাকা, ফরেন্সিক টাকা। এটা কোথায় রাখবে? এটা আপদ বিপদ বালা মুসিবত, এই টাকা একটা ঝামেলা, এই টাকা একটা বিপদ, এই টাকা একটা ভূমিকম্প, এই টাকা একটা আতঙ্ক। তার জন্য আতঙ্ক, সালামের জন্য আতঙ্ক, দরবেশের জন্য আতঙ্ক, স্বামীদের জন্য আতঙ্ক, যারা পাচক সবার জন্য আতঙ্ক। জেল হইতে পারে, খুন হইতে পারে, লটকাইতে পারে। সেই জন্য এই কুক আইল্যান্ড কি করে? এদেরকে হেফাজত করে, এদের টাকা তাদের অ্যাকাউন্টে গোপনে রেখে দেয়, শিল্ড অ্যাকাউন্ট। শিল্ড অ্যাকাউন্ট কি? ইজ এ ট্রাস্টেড অ্যাকাউন্ট। ট্রাস্ট অ্যাকাউন্ট এখানে উক্ত ব্যক্তি ছাড়া কেউ জানবে না। সালাম জানবে, তার বউ জানবে, চাইলে মেয়ে জানবে, চাইলে পরে তার বউ জানবে, মেয়ে জানবে। আর ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট প্রোটেকশন কোম্পানি, ট্যাক্স হেভেন কোম্পানি, অফশোর আইল্যান্ড, এই ব্যাংকের যারা ম্যানেজমেন্টে আছে, এরা বাদে এই টাকার খবর, সালামের খবর, দরবেশের টাকার খবর কোনো লোক হদিস পাবে না। ইভেন ট্রাম্পও পাবে না, মার্কিন সুপ্রিম কোর্টও পাবে না। তাদের জাজমেন্ট, আমেরিকার কোর্টের জাজমেন্ট, মামলার রায় তারা এক্সিকিউট করবে না। কুক আইল্যান্ড বলবে
বেলিজ নেভিস, দুবাই, এদের আদালত বলবে আমাদের ক্লায়েন্ট প্রোটেক্টেড, আমাদের ক্লায়েন্ট কারো জাজমেন্ট হুকুম মানতে বাধ্য না। আমাদের ক্লায়েন্ট আমাদের আইনে তারা নিরাপদ, আমাদের আইনে তারা সুরক্ষিত। ইটস কল্ড সেফ হেভেন, ট্যাক্স হেভেন। অপরাধের স্বর্গরাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য, অপরাধীদের বেহেস্ত এসব আইল্যান্ড। কুক আইল্যান্ড, বেলিজ, নেভিস, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড, সবখানেই আছে এই সুইস অ্যাকাউন্ট, বদমাশ অ্যাকাউন্ট, গুন্ডা অ্যাকাউন্ট, সবখানেই আছে। দেশের বাইরে হলেই অফশোর, দেশের ভিতরে অনশোর। ঢাকার অ্যাকাউন্ট অনশোর, বরিশালের অ্যাকাউন্ট অনশোর, ঝিনাইগাতের অ্যাকাউন্ট অনশোর, মানে দেশে। দেশের বাইরে মানে অফশোর, বাইরে গেলে অফশোর, মানে দেশের বাইরে গিয়ে আপনি কিছু করছেন, টাকা পাচার করছেন, লুট করছেন, গোপন করছেন, তথ্য গোপন করছেন, ডাকাতি করছেন, লন্ডারিং করছেন, ক্রাইম করছেন, ফিনান্সিয়াল ক্রাইম করছেন, ব্যাংক লুট করছেন, ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক লুট করছেন, পাচার করছেন, আর রাখছেন কোথাও অফশোর আইল্যান্ডে। আপনার তথ্য তারা কাউকেই দিবে না, যত মামলাই করেন, যত রায় পান। নো জাজমেন্ট বাই এনি কোর্ট এনি ইন দ্য ওয়ার্ল্ড উইল বি অনার্ড অফশোর অ্যাকাউন্টের আইল্যান্ডে। তাদের দেশের আইন, আদালত, ব্যাংক অ্যাকাউন্ট all protected for the criminals, for the asylums, for the দরবেশ। এর নাম সেফ হেভেন, ট্যাক্স হেভেন। পাচারের টাকা রক্ষা করতে চান, চুরি করা টাকা সেফ রাখতে চান, লন্ডারিংয়ের টাকা, ব্যাংক ডাকাতির টাকা, ঋণ খেলাপির টাকা, ট্রেড জালিয়াতের টাকা, হিজাব চুরির টাকা, ব্যাংক ডাকাতির টাকা, ট্রেড ডাকাতির টাকা সেফ রাখতে চান, জমা রাখতে চান, নিয়ন্ত্রণ করতে চান। এই টাকা আপনি আপনার জন্য সিকিউর করতে চান, আপনার পরিবার, আপনি জেনারেশন রাখতে চান আপনার জন্য। দেশে পারবেন না, 5 টাকাও রাখা যাবে না, 5 টাকাও রাখা যাবে না এসালামের। কিন্তু এসালামদের জন্য ব্যাংক আছে, সিস্টেম আছে, বন্দোবস্ত আছে, আইল্যান্ড আছে, ট্যাক্স হেভেন আছে, ট্যাক্স অফশোর আছে। তারা এসালামকে ভালোবাসে, এসালামকে তারা অত্যন্ত স্নেহ করে, সুরক্ষা দেয়। এসালামকে মনে করে তাদের পরিবার, তাদের আত্মীয়, তাদের বেয়াই, তাদের জামাই, তাদের পোলা। ওই যে ডলার আনে, ব্যাংক মাইরা দেয়, পুরো ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, যমুনা ব্যাংক, এই ব্যাংক সব খাই ফেলছে। খায় কোথায় নিয়ে গেছে? দেশে, চট্টগ্রামে, সুন্দরবনে না। 1 টাকাও রাখতে পারবেন না দেশে। ইটস নেভার সেফ, ইটস নেভার পসিবল। কোথায় রাখবেন টাকা? $20 বিলিয়ন, $10 বিলিয়ন, $15 বিলিয়ন ইসলামী ব্যাংকের ডলার, রিজার্ভের ডলার কোথায় রাখবেন? পাচারের টাকা রাখতে হবে তো। এই টাকা তো পচা, এই টাকা দুর্গন্ধ, এই টাকা ঝামেলা, এই টাকা বিপদ, এই টাকা বালা মুসিবত।
এই টাকা আমাদের জন্য যে রাখে তার জন্য একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তার বিষয়। কে রাখবে এই পচা টাকা? লন্ডারিংয়ের টাকা কেউ চায় না, কেউ ঝুঁকি দিতে চায়, কেউ ঝুঁকি দিতে চায় না, কেউ ঝুঁকি দিতে চায় না। কারা চায়? কুক আইল্যান্ড, অফশোর আইল্যান্ড, ট্যাক্স হেভেন আইল্যান্ড, ট্যাক্স অ্যাকাউন্ট আইল্যান্ড। তো তারা শিল্ড অ্যাকাউন্ট করে। শিল্ড অ্যাকাউন্ট কি? ইনভিজিবল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্টের কোড কেউ জানবে না, খালি কে জানবে? আল্লাহ জানবেন, আর এসালাম আর তার ম্যানেজার। এর বাইরে ট্রাম্পও জানবে না, ইউনূসও জানবে না, মোদিও জানবে না, দুদকও জানবে না, আমিও জানবো না, আপনিও জানবেন না, ওর বউও জানবে না, ওর মেয়েও জানবে না, যদি সে না চায়। চাইলে পরে মেয়ে জানবে, বউ জানবে, কিন্তু এর বাইরে তার ম্যানেজার ছাড়া ট্রাম্পও জানবে না। ইজ দ্যাট সিরিয়াস? দ্যাট ইজ কল ট্যাক্স হেভেন, অফশোর অ্যাকাউন্ট, আইল্যান্ড অ্যান্ড শিল্ড অ্যাকাউন্ট। এসালামের 19টা শিল্ড অ্যাকাউন্ট আছে। এসালামের 19টা শিল্ড অ্যাকাউন্ট আছে আইল্যান্ডে। 19টা শিল্ড অ্যাকাউন্ট আইল্যান্ডে নিয়ে সব টাকা পাচার করছে।